শুভ রথযাত্রা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো। যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই সুস্থ রয়েছো। তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন আরও একটা ব্লগ শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর রথযাত্রা যেন সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থভাবে ভালোভাবে যেন রথযাত্রাটা পালন করতে পারো। আর এই রথযাত্রার দিন সকাল সকাল আমি একটু উঠে গেছি, আর মিনির বাবা না আজকে বেলায় একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আর আমি সকালবেলা একটু চা করে নিচ্ছি এখন। আর মাকে আগে একটু লিকা চা দেবো, আমি একটুখানি না দুধ চা খাবো। বেশ অনেক দিন হয়েছে একটু দুধ চা খাইনি। দুধ চা খেলে গ্যাস অম্বল তো হয় অবশ্যই, তারপরে ওই যে খাওয়ার লোভ ছাড়তে পারি না। দুধ চা মানে একটা আলাদাই, কিন্তু এটা একটা মানে ভালোবাসা দুধ চার প্রতি, মানে আমার তো ভীষণ ভালো লাগে। মিনির বাবা অনেকবারই আমাকে বলেছে, কেন গ্যাস অম্বল হয় তাও তুমি এটা কেন খাও, মানে দুধ চা আলাদা খেতে পারো, চাটা আলাদা খেতে পারো। মানে মিনির বাবা একদমই পছন্দ করে না দুধ পুড়িয়ে কোনো খাবার খাওয়া, যেমন এই চা কফি এগুলো। মানে ব্ল্যাক কফি খাও, তবে দুধ দিয়ে কফি নয়। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগে। দেখো, সবার ভালো লাগা তো এক নয়, তো আমার যেহেতু ভালো লাগে তাই আমি খাই। তো আমার জন্য একটু দুধ চা করে নিয়েছি। আর এদিকে দেখো, মাছটা একটু বের করে নিচ্ছি। মাছটাকে একটু জলে আগে ভিজিয়ে রাখি কিছুক্ষণ, তাহলে জল মানে বরফটা ছেড়ে গেলে তাহলে রান্না করতে পারবো। আর আমার ওদিকে কিন্তু আজকে কোনো বাসি কাজ হয়নি, মানে বিছানা গোছানো কিচ্ছু হয়নি, কারণ মিনি বাবা ছিল। তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে আসলে না মানে ওদিকে মানে ঘরের দিকে আর যাওয়া যায় না, রান্নাঘরে কাজ করতে করতে এতটা টাইম লেগে যায়। তো এই বাসন মাজা, সকালের ভাত বসানো, এই সমস্ত করতে গিয়ে বিছানাটা আমার গোছানো হয়নি। মাছটা একটু ভিজিয়ে দিলাম। আর এই কয়েকটা না ফিলে রয়েছে, এগুলো মিনির বাবা নিয়ে এসেছিলো, সেগুলো আর খাওয়া হয়নি। তো মিনির বাবা না থাকলে মানে দুপুরবেলা না খেলে আর ওটা ভাজা যায় না রাতে, যেহেতু আমাদের রুটি খাই। তো সেই জন্য ভাবলাম যে যেদিনকে দুপুরবেলা মিনির বাবা বাড়িতে থাকবে সেদিন ভাতের সঙ্গে গরম গরম ভাজবো ফিশ ফ্রাইগুলো। তো এখানে আমি বিছানাটাও একটু গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা না গোছালে না মনে হয় পুরো ঘরটাই যেন অগোছালো হয়ে রয়েছে। অন্যদিকে আমার কাজবাজ সব হয়ে গেছে, তবে বিছানাটাই গোছানো হয়নি। আর বিছানা যদি পরে গোছানো হয়, একটা জিনিস লক্ষ্য করবে, বিছানার নোংরাগুলো মানে আবার পরে যেটুকুই হোক ধুলো ময়লা পড়ে না, আবার ঘরটা যেন মনে হয় একবার ঝাড় দিই। তো বিছানা গোছানোর আগে যদি ঝাড় দেওয়া হয়ে যায় ঘর, পরে আরও একবার কিন্তু ঝাড় দিতে হয়। আমার তো এই মানে হয় এটা। আর বর্ষাকাল মানেই আমার ঘরে একটা দড়ি টাঙানো থাকে। তোমাদের কার কার বাড়িতে থাকে জানাও কিন্তু আমাকে। কারণ আমার ঘরে থাকার কারণ হচ্ছে, আমার ঘরে না আলাদা করে কোনো ব্যালকনি নেই। মানে জানলাতে দিতে হয় কোনো জামা কাপড় দিলে, আর না হলে ঘরের মধ্যে একটা দড়ি টাঙিয়ে রাখি, সেটার মধ্যে দিয়ে দিই টাওয়ালগুলো। স্ট্যান্ড একটা রয়েছে, তবে অনেক জামা কাপড় হলে তবে স্ট্যান্ডে দিই। আর এই রাত্রে একটুখানি দড়িটার মধ্যে থাকে, আর সকালে হলে তখন জানলার মধ্যে হ্যাঙ্গারে করে দিয়ে দিই। কারণ রাত্রিবেলা না জানলাটা না পুরো প্রতিদিনই ঝাড়মোছ করা হয়, তারপরেও প্রতিদিন মাকড়সা হয়। তো সেই জন্য জানলায় না রাতে দিই না, সকালবেলাটা দিই। আর এইখানে দেখো, আমার ঘরে যে চেয়ারটা রয়েছে, সেই চেয়ারে রাজ্যের জামা কাপড়। আমার তোমাদের বাড়িতেও এরকম একটা চেয়ার আছে কি? আমার তো মনে হয় প্রত্যেকটা বাঙালির বাড়িতে না এইরকম একটা করে ঘরের কোনায় একটা চেয়ার রয়েছে, যে চেয়ারে শুধু জামা কাপড়ের টাল থাকে। আমার ঘরে তো ওই মাঝে মাঝেই চেয়ারটা ভরে যায়, তারপরে আবার গুছিয়ে ফেলি। তো আজ ভাবলাম যে চেয়ারটাকে একটু মুছবো আর জামা কাপড়গুলোকে সব গুছিয়ে ফেলি। কপালের নাম গোপাল, কখনো শুনেছো? বর্ষাকালে আমার সঙ্গে এটা প্রত্যেকটা দিন হয়ে থাকে। আমি জামা কাপড় যখন মেলি তখন বৃষ্টি হয়, জামা কাপড় যখন তুলে নিই তখন রোদ আসে। আজকে জামা কাপড় মেলে জাস্ট ঘরে গেছি, দেখলাম এক দু ফোঁটা বৃষ্টি পড়ছে। মা বললো কমে যাবে বৃষ্টিটা, বেকার তুলে আনিস না। তারপরেই দেখলাম ব্যাস অঝরে বৃষ্টি নেমে গেল, সব জামা কাপড়গুলো ভিজে গেল। এখন বাইরে এসছি, জামা কাপড়গুলোকে চেপে আবার একটুখানি মেলে দিচ্ছি, না হলে শুকাবে না। আর মিনির জামা কাপড়গুলো তো আমাকে প্রতিদিনই শুকাতে হয়, কারণ কাঁথাগুলো আমার প্রত্যেকটা দিন লাগে, জামা কাপড়গুলো না লাগলেও কাঁথাগুলো লাগে। তো যাই হোক, জামা কাপড়গুলো চিপে আবার একটু মেলে দিলাম। আর এদিকে দেখো, গাছের মধ্যে দেখছি ফুল হয়েছে। মানে টগর ফুলটা না যখন হয় পুরো গাছ ভর্তি হয়ে থাকে, আবার যখন হয় না তখন দেখি কি যে গাছে একটা দুটোও হয়নি। তো এই যে কটা হয়েছে, এখন ভাবলাম তুলে নিয়ে তারপরে ঘরে চলে যাই, কারণ এরপরে আবার কখন বাইরে আসবো তার ঠিক নেই। আর এই ফুলগুলো দিয়ে না আজকে মিনির রথটা সাজাবো। মিনির বাবা যদিও সকালে কিছুটা ফুল এনে দিয়ে গেছে। আর এই জায়গাটা দেখেছো কি অবস্থা, বাই চান্স যদি একটু স্লিপ খেয়েছি ব্যাস সোজা খালে, কিন্তু আমাকে তোলার কেউ নেই ঘরে। তো আমি যদি খালে পড়ে যাই তাহলে আজকে হয়ে গেল। তো যাই হোক, যে জবা ফুলগুলো ফুটেছিল সেগুলো সব তুলে নিলাম।
মাঝে তো জবা গাছটার মধ্যে পোকা লেগে গেছিলো, তো যার কারণে না ফুল হচ্ছিল না। তো এখন দেখছি আবার ফুল হচ্ছে, তো একটা নীলকণ্ঠ হয়েছিল সেগুলো তুললাম, একটু বেল ফুল হয়েছে সেগুলোকে তুলে নিলাম। মানে মোটামুটি আজকে সব গাছই একটা দুটো করে ফুল হয়েছে, তো সবগুলোই তুলে নিলাম। যদিও বেল ফুল গাছটায় একটা না দুটো ফুল হয়েছিল, আর সব কুড়ি রয়েছে, কালকে এগুলো ফুটবে। সব পেরে নিয়েছি। ডাল ধরে সব পেরে নিয়েছি। বর্ষাকালে যে জামা কাপড় মেলা তোলা, এটা যে কি একটা বড় ঝামেলা সেটা তো তোমরা বুঝতেই পারছো ভালোভাবে। আর কার কার আমার মতো এইরকম ব্যালকনি না থাকার কারণে বাইরে বারবার মেলতে যাওয়া তুলতে যাওয়া এই ঝামেলাটা পোহাতে হয়, একটু আমায় জানিও কমেন্ট বক্সে। আমাকে তো প্রত্যেক দিন এটা করতে হয় বর্ষাকালে, মানে এটা একটা আমার খেলা, বৃষ্টির সঙ্গে খেলা হয় প্রতিদিন। জামা কাপড় তুলি আর মেলি, তুলি আর মেলি। তো যাই হোক, রান্নাঘরে চলে এসেছি, রান্নাবান্নাটা এবার সারতে হবে, নাহলে মিনিকে খেতে দিতে দেরি হয়ে যাবে। তো এখানে দেখো মাছগুলো একটু বরফ ছেড়ে যাওয়ার পরে আমি এখানে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে। মিশিয়ে নিয়ে মিনির জন্য একটা মাছ নিয়ে আমি একটু আলু দিয়ে ঝোল করে দেবো পাতলা করে। আর আমাদের না একটু সর্ষে বাটা করে নেবো, মিনিকে তো সর্ষে খাওয়াতে পারবো না, তো সেই জন্য আমাদেরটা একটু সর্ষে বাটা করে নিচ্ছি। তো এখানে সর্ষে বাটা করার জন্য তেলের মধ্যে একটু কালো জিরে দিয়েছি, আর একটুখানি সাদা সর্ষে, মা কালো সর্ষে খায় না, তো সেই জন্য সাদা সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে পেস্ট করে নিয়েছি। তো সেটাকেই তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এই মশলাটা একটু কষে গেলে মাছগুলো দিয়ে নামিয়ে নেবো। আর এই সর্ষে বাটা করলে কিন্তু ঝামেলা একটু কম হয় রান্নার, মানে 5-10 মিনিটেই রান্না হয়ে যায় আমার মনে হয়। কারণ আলু দিয়ে রান্না করতে গেলে না দেখবে আলু সিদ্ধ হতে টাইম লাগে, মশলা কষাতে সময় লাগে, তবে সর্ষে বাটার কিন্তু কোনো ঝামেলা হয় না। তো মশলাটা এখানে একটু কষানো হয়ে যাওয়ার পরে জল দিয়ে দিয়েছি, আর জলের মধ্যে এখন মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছগুলো একটু ফুটে গেলে নামিয়ে নেবো, ব্যাস আমার কিন্তু পমফ্রেট সর্ষে রেডি হয়ে যাবে। আর এই দেখো একটু পরেই বাইরের দিকে তাকিয়ে দেখছি অঝোরে বৃষ্টি নেমেছে। দেখো রথের দিনকে বৃষ্টি নামবে সেটাই স্বাভাবিক, তবে এইরকম আকাশ কালো করে বৃষ্টি, ওরে বাবা আমার তো কান্নাই পাচ্ছিল। কারণ এটা আমার মিনি সোনার প্রথম রথ, আর যে পরিমাণে বৃষ্টি নেমেছে এটা আজকে কমবে বলে আমার তো মনে হয় না। তবে জগন্নাথের উপর বিশ্বাস রয়েছে যে বৃষ্টিটা কমিয়ে দেবে, কারণ বৃষ্টি না কমলে ছোট ছোট বাচ্চাগুলো যে আজকে কান্নায় ভেঙে পড়বে, কারণ তারা রথ সাজিয়ে বসে রয়েছে বিকেলবেলা রথ টানবে বলে। তবে এই যা অবস্থা দেখো, বাইরের দিকে একটু তাকিয়ে, মানে আমার ফ্ল্যাটের গেটটা একটু খুলে রেখেছিলাম বারান্দা দিয়ে একটু হাওয়া বাতাস আসবে বলে, তবে এই বাইরের দিকে তাকিয়ে আমার তো ভয় লাগছে, মানে অন্ধকার ঘুটঘুট করছে। দাঁড়াও আলোটা একটু জ্বালাই, তাহলেই তোমরা বুঝতে পারবে। এই দেখো বাইরেটা অবস্থা দেখছো, পুরো অন্ধকার ঘুটঘুট করছে, ভুতুড়ে বাড়ি মনে হচ্ছে। রাত্রিবেলাটা এইরকম থাকে, তবে দিনের বেলা এই অবস্থা। কি পরিমাণ যে বৃষ্টি নেমেছে। আর আমার এই ফিল্টারটা না বারান্দায় ছিল, এটাকে আমি রান্নাঘরে নিয়ে নিয়েছি, কারণ মিনি না 2-1 দিন ধরে বেশ আচার খাচ্ছে ভালোভাবেই, তো এই ফিল্টারটার জন্য একটু অসুবিধা হচ্ছিল, তো সেই জন্য একটু ফাঁকা করার জন্য আমি এটাকে রান্নাঘরে নিয়ে নিয়েছি। একা যাতায়াত করি রান্নাঘরে, খুব একটা অসুবিধা হবে না। যাই হোক, ঠাকুর ঠাকুর করে বৃষ্টিটা কমে গেলেই ভালো, কারণ আমার মিনি সোনার প্রথম রথ, ওকে তো রথ চালাতেই হবে, নাহলে আমার খুব মন খারাপ হবে। ও যদিও কিছু বোঝে না এইসবে, তবে আমি খুব মন খারাপ করব। তো যাই হোক, দুপুরবেলা মাম্মাম আসুক খাওয়া দাওয়ার পরে, কারণ ও বলেছে আজকে বোনের রথ সাজাতে আসবে, তারপরে দেখা যায় কি হবে। এই দেখো আমার মিনি সোনা ছোট্ট ছোট্ট তার লক্ষ্মী পায়ে সব ফুল বেলপাতা পাড়িয়ে চলে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষে মাম্মাম চলে এসছে এখানে বোনের রথ সাজাতে, আর আমিও মাম্মামের সঙ্গে বসে গেছি রথটা একটু সাজাবো। আর তারপরেই দেখলাম বাইরে বৃষ্টি একদম কমে গেছে, গিয়ে রোদ ঝলমল করছে। জগন্নাথের উপরে এইটুকু বিশ্বাস ছিল যে বৃষ্টি কমেই যাবে, কারণ ছোট ছোট বাচ্চারা আজকে রথ চালাবে, আর যদি বৃষ্টি না কমে জগন্নাথও তো বেরোতে পারবে না বাড়ি থেকে, তো সেই জন্য বৃষ্টিটা কমিয়েই দিল। তারপরে মিনিকে এখানে আমরা একটু রেডি করে নিচ্ছি, নিয়েই মিনির মামু বাড়িতে যাবো। কেন জানো তো, আমাদের বাড়িটা তো মেন রোডের উপরে, এখানে এত গাড়ি যায়, মিনিকে নিয়ে রথ নিয়ে আমি মিনিকে একদম সামলাতে পারবো না। তো সেই জন্য মিনির বাবা সকালে বলে গেছিলো যে বিকেলবেলা তোমরা ও বাড়িতে চলে যেও। তবে আমরা তো ভাবছিলাম বৃষ্টির জন্য যেতেই পারবো না, তবে যেহেতু দেখলাম বৃষ্টি কমে গেছে, তাই মিনিকে একটু রেডি করে নিচ্ছি, ও বাড়িতে চলে যাব। আর মিনিকে রেডি করে নিয়ে তারপরে আমিও একটু রেডি হয়ে নেব। তো এখানে মিনিকে ঝটপট একটু রেডি করে নিয়েই ও বাড়িতে চলে যাব। এই দেখো এ বাড়িতে চলে এসেই মিনির দাদু মিনির রথের মধ্যে একটা দড়ি লাগিয়ে দিয়েছে, যাতে ওর টানতে সুবিধা হয়। আর মিনি সোনা এসেই আমার নিজের রথের তো কোনো খোঁজ নেই, ও এসেই এখানে ছোটো মামু দেখলো রাস্তায় রথ বার করেছে, ব্যাস ওই যে দূরে দেখতে পাচ্ছ ওর নিজের ছোটো মামুর রথটা টানতে টানতে চলে আসছে, কারণ ওর রথটা সাজাতে দেরি হচ্ছিল, তাই বাবুরা তস হইল না, ও ছোটো মামুর রথটা টানছে। এই দেখো কি সুন্দর রথটা টানছে। তো যাই হোক, মিনি সোনা আমার নিজের রথটা তো টানলো, তারপর ছোটো মামুর রথ টানলো, আর তারপরে আমাদের পাড়ার যে রথটা মানে বড় রথটা সেটা বেরিয়েছিল। আমি জানো তো 2-4 বছর হয়েছে এইখানে আসতাম না বিয়ের পরে, তো রথটা
মিনির জন্য এবছর বাপের বাড়িতে আসা, আর তার সঙ্গে রথটাও টানতে পারলাম মিনির জন্য। তো যাই হোক, আমাদের প্রথম রথটা তো এরকম কাটলো। তোমাদের কেমন কাটলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর হ্যাঁ, আগাম সবাইকে উল্টো রথযাত্রার অনেক শুভকামনা রইলো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে। আর এই ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।